আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআরটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এসির আউটডোরের ক্যাপাসিটর যখন নষ্ট হয়ে যায়, এই ক্যাপাসিটরটা কিভাবে নিজেই খুব সহজে পরিবর্তন বা চেঞ্জ করবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, এসির আউটডোরের টপ কভার যখন খুলে ফেলবেন তখন কম্প্রেসরের উপরেই একটা ক্লিপের সাহায্যে ক্যাপাসিটরটা আটকানো আছে। এই ক্যাপাসিটর একটা স্ক্রুর সাহায্যে আটকানো থাকে। এই ক্যাপাসিটরের স্ক্রুটি খুলে ফেললে ক্যাপাসিটর বের হয়ে আসবে। দীর্ঘদিন এসি ব্যবহার করার ফলে এই স্টার্টিং ক্যাপাসিটরটি ড্যামেজ হয়ে যায়। এর স্টার্ট করার ধারণ ক্ষমতা বা চার্জিং ক্যাপাসিটি হারিয়ে ফেললে এটা আর কম্প্রেসরকে স্টার্ট করতে পারে না। এই জন্য এই ক্যাপাসিটরটা পরিবর্তন করে দিতে হয়। অনেক সময় দেখা যায় এসি চলে কিন্তু এসি ঠান্ডা হয় না। এই ঠান্ডা না হওয়ার একটা মেইন কারণ হলো ক্যাপাসিটর ড্যামেজ। এই ক্যাপাসিটরটা খোলার সময় খুব সাবধানে খেয়াল করবেন দুইটা টার্মিনালে কোন কালারের কেবল লাগানো আছে এবং ক্যাপাসিটরের গায়ে কত মান দেওয়া আছে এগুলো সূক্ষ্মভাবে খেয়াল করবেন। যদি মনে রাখতে না পারেন মোবাইল দিয়ে একটা ছবি ক্যাপচার করে নেবেন, তাহলে আপনার মান এবং কানেক্টরের কোনো সমস্যা হবে না। এর কানেকশন যদি উলটপালট হয়ে যায় তাহলে কম্প্রেসর কিন্তু উল্টা ঘুরবে। যদি কম্প্রেসর উল্টা ঘুরে তাহলে গ্যাস সার্কুলেশন ঠিকমতো হবে না এবং আউটডোরে বিকট আকারে শব্দ করবে। এই কম্প্রেসরের টার্মিনালগুলো খোলার সময় খুব সাবধান দেখবেন এই কেবলগুলোর জন্য টার্মিনাল ক্লিপ থেকে ছুটে না যায়, কেননা অনেক দিন ব্যবহারের ফলে এখানে মরিচা ধরতে পারে। মরিচা ধরার ফলে এগুলো খোলার সময় কেবলগুলো ছুটে যাবে। এই জন্য টার্মিনাল থেকে ক্যাপাসিটর খুব সাবধানে খুলে বাজার থেকে সেম মানের একটা ক্যাপাসিটর কিনে নিয়ে আসবেন। গায়ের মাপ দেখেও আপনারা বলতে পারেন যে এত মানের একটা ক্যাপাসিটর দিয়ে দেন। 1 টনের ক্যাপাসিটরে সম্ভবত 30 থেকে 35 মানের ক্যাপাসিটর লাগানো থাকে। 1.5 টনের এসিতে 40 থেকে 45 মানের ক্যাপাসিটর লাগানো থাকে এবং 2 টনের এসিতে 50 থেকে 60 মাইক্রোফ্যারাডের এই মানের ক্যাপাসিটর লাগানো থাকে। ক্যাপাসিটর খুলে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে টার্মিনাল ক্লিপগুলো লাগিয়ে দেবেন। এক প্রান্তে রানিং পয়েন্ট আর এক প্রান্তে মেন পাওয়ার ঢুকবে এবং স্টার্টিং পয়েন্ট আছে। স্টার্টিং পয়েন্টেই দেখবেন ফ্যানের আউটডোরের একটা কানেক্টর লাগানো থাকে। কম্প্রেসরের সাথে খুব খেয়াল করে দেখবেন তারগুলো কোন দিক দিয়ে এসে ক্যাপাসিটরের সাথে সংযোগ করা আছে। এখানে 2 কালারের কেবল থাকে, লাল নীল অথবা হলুদ নীল অথবা সবুজ সাদা, এরকম কমন কালারের কেবল থাকে। এই কেবলগুলো লাগাই এসি চালাই দিয়ে ক্লিপটা আটকায় দেবেন। এই ক্যাপাসিটর খোলার আগে অবশ্যই পাওয়ার অফ করে সকেট থেকে প্লাগটা খুলে রাখবেন, কেননা এখানে লিকেজ কারেন্ট থাকলে কিন্তু শর্ট করবে এবং দুর্ঘটনা ঘটবে। খুব সাবধানে নিজেই যেহেতু কাজ করবেন, ভিডিওটি দেখে আমাকে ফলো করে ঠিক যেভাবে আমি কাজ করতেছি এভাবে যদি আপনি করেন তাহলে কোনো সমস্যা হবে না। এই ক্যাপাসিটরের ক্লিপটা আটকায়া বডির সাথে যেন ক্যাপাসিটরের ক্লিপের কোনো সংযোগ না হয়, তাহলে শর্ট সার্কিট হয়ে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আউটডোরের স্টার্টিং পয়েন্টে কিন্তু সর্বোচ্চ ভোল্টেজ উৎপন্ন হয়, কেননা ইন্ডাকশন মোটর রানিং করার জন্য অতিরিক্ত কারেন্ট গ্রহণ করে, ফলে এখানে হাই ভোল্টেজের সৃষ্টি হয়। এইভাবে রান করে দিলে দেখবেন ক্যাপাসিটর সংযোগ করে এই যে আউটডোর চলতেছে, সাকশন পাইপ ঘামে টপ করে পানি পড়বে, এরকম ঘামা ভাব হবে এবং আউটডোরের ফ্যানের সামনে হাত দিলে দেখবেন গরম বাতাস অনুভূত হবে। যদি গ্যাস থাকে তবে এগুলো সম্ভব হবে, আর যদি গ্যাস না থাকে তখন কম্প্রেসর স্টার্ট করে দেওয়ার পরেও কিন্তু ঠান্ডা অনুভূত হবে না, তখন আবার অন্য পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে অন্য কোনো দিন ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত আমাদের সাথে যারা এখন পর্যন্ত অবস্থান করতেছেন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে বেল আইকনটি প্রেস করুন, তাহলে এরকম ভিডিও আবার আপনার সামনে যখন নিয়ে আসবো সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।